বরগুনায় একের পর এক ধর্ষণের ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। প্রশ্ন উঠেছে জেলা পুলিশের ভূমিকা নিয়েও। এবার বরগুনায় এক পথ শিশুকে ধর্ষণ চেষ্টার পর হাসপাতালে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনা 7 দিন পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্য ছবিতে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। বরগুনা পৌর শহরে এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধর বিরুদ্ধে। এ ঘটনায় 15 মার্চ শনিবার রাত 2টার দিকে পৌর শহরের নয়াকাটা এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয় ওই বৃদ্ধ মুসলিম আলীকে। মুসলিম আলী সদর উপজেলার হাওলাবনিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী পথশিশুটি বরগুনা সদর উপজেলার আইলা পাতাকাটা ইউনিয়নের বৈকালনী বাজার এলাকার বাসিন্দা। শিশুটির বাবা ভিক্ষুক ও মা মানসিক প্রতিবন্ধী। সে শহরের বিভিন্ন জনবহুল স্থানে এবং বরগুনা সদর হাসপাতাল এলাকায় ভাসমান অবস্থায় থাকত। স্থানীয় ঝালমুড়ি বিক্রেতারা জানিয়েছেন, অভিযুক্ত মুসলিম আলী বরগুনা সদর হাসপাতাল কম্পাউন্ডে ঝালমুড়ি বিক্রি করতেন। গত 7 মার্চ বরগুনা জেনারেল হাসপাতালের দক্ষিণ পাশের গেটের কাছে পথশিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার পাশবিক নির্যাতনের ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। মেয়েটা এইখানেই থাকতে এইখানেই ঘুরতে পড়তে তারা 3টায় ফোন দিয়েছে, কয় বাবুল ভাইয়ের পড়ায়, কয় যে আব্বার লই গেছে থানা। আমি কই কা, কয় এরম মুসলিম চাচা বলে কি হচ্ছে এতে। হ্যাঁ তো আমরা জানি না। এই সকালে যাই দেখি ওই মুসলিম ভাই ভিতরে আর ওই গেছপুর বাবুল ভাই ছাড়িয়ে দিয়েছে। এখানে একটা মাইয়া এলে না হাসপাতাল ঘোরাফেরা করে। হ্যাঁ কি হয়েছে, মাইয়াটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে উপরে। অসুস্থ হয়ে পড়েছে কি হয়েছে, এনে ওই মাইয়াটার কেটা যেন কী করেছে শুনলাম। শোনার পর আর কি 2 দিন পর জানতে পারি এখানে আর কি এই মুরব্বী আর কি কিছু হয়েছে। এই নিয়ে আর কি একটু ঝগড়াবাটি হইলো। হওয়ার পরে এখানে আসলো। আসার পর আর কি কালকে রাত্রে আমার বাবা আর কি মুরব্বী, সেও ঝালমুড়ি বিক্রি করে আর কি। 3 জন লোক আর কি ঝালমুড়ি আর কি মুরব্বী, তাদেরকে নিয়ে আর কি থানায় গেছে। তারপর আর কি বললো আর কি এখানে কেডা আছে। পরে মাইয়াটাকে নিয়ে গেল। মাইয়াটা নিয়ে যেয়ে বললো আর কি কেডা আর মধ্যে। তারপর মুসলিম, তার হাত ধরে দেখালে এই লোক ছিল। মেয়েটা ভর্তি ছিল হাসপাতালে। এরপরে এক পর্যায়ে এই লোকমুখে শুনি যে এই ঘটনাটা এই বুড়া করছে। তাই আমাদের তখনও বিশ্বাস হয় নাই। এরপরে কালকে রাত্রে 3টায় দিকে নাকি তারা নিয়ে গেছে পুলিশ বাসার থেকে। ভুক্তভোগী মুক্তার বাবা আজহার উদ্দিন থানায় গিয়ে ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন বলেও জানান। এই যে আমার বাচ্চা ইয়ার নির্বিশেষ সালুন খায় না, ওই গেলে 3 দিন বেশি খায় না। অভিযুক্তের স্ত্রী ঘটনাটিকে ষড়যন্ত্র হিসাবে আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোকান বসানো নিয়ে মহিলাদের সাথে মহিলাদের ঝগড়া হওয়াকে কেন্দ্র করে তার স্বামীকে ফাঁসানো হয়েছে। ষড়যন্ত্র করে আমরা মহিলার ঝগড়া করছি। ঝগড়া করার পরে এবার আমার ওই মহিলা কইছে যে দেখা মানে হয়নি, একটা হেলাল নামে একটা ছেলে আছে, ও আমার সবসময় ডিস্টার্ব করতে। এবার আল্লাহকে আমি ঝগড়া করছি। আর বউ নাই, ও আমার বউ করে সবসময় ডিস্টার্ব করতে। আল্লাহকে আমি ঝগড়া করছি। আর ওই যে মহিলার লাগে ঝগড়া করছি জায়গা করে ভ্যান গাড়ি বসাইছি একটা। আর আমি মুড়ি বেচতাম আর ভ্যান গাড়িতেই বেচতে। হ্যাঁ না লোক দুনিয়ায় হয় না স্যার, ষড়যন্ত্র করে এরকম একটা বিভেদ হালাই দিতে আমি চাকরি কি খাওয়াবো। শনিবার রাত 2টোর দিকে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোনও ছিল। সন্দেহভাজন 3 জনকে আটক করে থানায় নিয়ে গেলে শিশুটি নিজেই অভিযুক্ত মুসলিম আলীকে শনাক্ত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুসলিম আলী ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও জানায় পুলিশ। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, খবর পেয়ে অভিযান চালিয়ে নির্যাতিত শিশুটিকে উদ্ধার এবং তার দেয়া বর্ণনা অনুযায়ী 3 জনকে আটক করা হয়েছে। রাতে আমি গোপনভাবে সংবাদ পাই যে সদর হাসপাতালে একটি মেয়ে 8-9 বছর বয়স হবে, সে শারীরিকভাবে নির্যাতিত হয়েছে এবং কিছুদিন যাবৎ সেখানে আছে। এই সংবাদ পেয়ে আমরা পুলিশ ওখানে প্রেরণ করি এবং মেয়েটির সাথে যোগাযোগ করে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা করি এবং তার বর্ণনা মতে
যাতে আমরা অপরাধীকে থানায় গ্রেপ্তার করে নিয়ে আসি। আমরা এখন মেয়েটির সাথে কথা বলেছি এবং সেই অনুযায়ী মেয়ের বাবাকে খুঁজে বের করা হয়েছে। মেয়ের বাবা আসলে ভিক্ষা করে এবং মেয়েটির খোঁজখবর নেয় না, এবং মা একটু মানসিক বিকারগ্রস্ত, সেও বাইরে থাকে। মেয়েটির খোঁজ নেওয়ার কেউ নেই আসলে, যার কারণে আমরা এখন ওই বাবাকে খুঁজে বের করেছি। এই বিষয়ে একটা আমরা মামলা নেই। হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে শিশুটিকে হাসপাতালে ভর্তি না দেখিয়ে চিকিৎসা সেবা দেয়া হয়েছিল। এ বিষয়ে বরগুনা হাসপাতালের তত্ত্বাবধায়ক মুঠোফোনে জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।